দৈনিক নূরজাহান সংবাদ পত্রিকার আজকের পঞ্চম বার্ষিকী আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা উপস্থিত রয়েছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা। তো আমরা গণমাধ্যম বলতে যেটাকে বুঝি যে গণমাধ্যম হচ্ছে সত্য, বস্তুনিষ্ঠ এবং ন্যায়ের পক্ষে কথা বলবে, সত্য প্রচারে বাধাহীন, নির্ভীক থাকবে। কিন্তু বিগত 15-16 বছর আমরা গণমাধ্যম বলতে সরকার এবং ক্ষমতাসীনদের কুর্নিশ করাকেই আসলে বুঝে এসেছি। তো এখন একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী আজকের এই নতুন বাংলাদেশে নতুন করে আমরা এই গণমাধ্যমকে চিনতেছি, জানতেছি এবং গণমাধ্যমের প্রতি আমাদের যে প্রত্যাশা, যে এক্সপেকটেশন, এটা কিন্তু অনেক বেশি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের এই গণমাধ্যমের বন্ধুরা যে ভূমিকা রেখেছে এটা অত্যন্ত অনস্বীকার্য। যে গণমাধ্যমগুলো ওই সময় খুনি হাসিনা এবং তাদের দলীয় বাহিনীর যে নির্মমতা, যে বর্বরতা, এই বর্বরতাকে তারা প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে তারা কিন্তু তুলে ধরেছেন। সাহসিকতার সাথে তারা বাংলাদেশের এই জুলুম, নির্যাতন জনগণের সামনে তারা কিন্তু তুলে ধরেছেন। সুতরাং গণমাধ্যম যদি তাদের সেই যৌক্তিক জায়গা থেকে ভূমিকা পালন না করত, তাহলে সারা বাংলাদেশ এবং পৃথিবীর মানুষ বাংলাদেশের এই বর্বরতা কিংবা নির্মমতা সম্পর্কে কিন্তু জানতে পারতেন না। তো এই কারণেই আমরা গণমাধ্যমকে বলে থাকি ফোর্থ স্টেট, জনগণের দর্পণ। আমরা আয়নায় তাকালে যেমন নিজের মুখটা দেখি, ঠিক একটা দেশের গণমাধ্যমের দিকে তাকালে আমরা কিন্তু ওই দেশের চিত্রটা বুঝতে পারি যে দেশটার অবস্থা কীরকম। একটা দেশ ভালো চলছে নাকি মন্দ চলছে, দেশে লুটপাট হচ্ছে, দুর্নীতি হচ্ছে নাকি হচ্ছে না, সেটা কিন্তু গণমাধ্যমগুলোর দিকে তাকালেই বোঝা যায়। তো সেই জায়গা থেকে এই পত্রিকাটির আকারে ছোট হলেও আমি মনে করি তারা বিগত 5টি বছর ভালো ভূমিকা রেখেছে এবং তারা চেষ্টা করছে জনগণের কথাগুলো বলার জন্য। জনগণ যা চাই সেটা জনগণের সামনে তারা প্রকাশ করার জন্য তাদের জায়গা থেকে তারা কিন্তু নিরলস চেষ্টা অব্যাহত রেখেছে। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা সবসময় থাকবে যে এই পত্রিকাটি যাতে আগামীতেও ইনশাআল্লাহ জনগণের পক্ষে কথা বলে, জনগণের কথাগুলো তারা তুলে ধরে, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে তারা যাতে বাধাহীন থাকে, নির্ভীক থাকে। বিগত সময়ে আমরা এরকমও জেনেছি যে প্রত্যেকটা গণমাধ্যম হাউজে সরকারি দলের পক্ষ থেকে বা সরকারি দলের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একজন করে অ্যাপয়েন্টেড ব্যক্তি নিয়োগ করা হয়েছিল এবং সেই ব্যক্তি নির্ধারণ করে দিত যে এই পত্রিকাটি বা এই টেলিভিশনটি কোন সংবাদ প্রচার করতে পারবে আর কোনটা পারবে না। তারা যেটা ঠিক করে দিত সেটাই প্রচার করা যেত। তো বিগত 15-16 বছর গণমাধ্যমের চরিত্রটা ছিল এরকম। তো এখন আসলে এরকম কোনো ক্যারেক্টার চরিত্র আমরা দেখতে চাই না। আমাদের তথ্যমন্ত্রী ছিলেন আমাদের স্বপন ভাই, তো যাই হোক তিনি গতকালকে পরিবর্তন হয়েছেন, এখন আন্দালিব রহমান পার্থ সাহেব রয়েছেন। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো যে গণমাধ্যমকে গণমাধ্যমের মতো চলতে দিতে হবে। গণমাধ্যমের গলা টিপে ধরা কিংবা গণমাধ্যমের উপরে সেন্সরশিপ দেওয়া এরকম কোনো বিষয় কিন্তু আমরা আসলে মেনে নেব না এবং এদেশের জনগণ গ্রহণও করবে না। গণমাধ্যম সবসময় স্বাধীনচেতাভাবে তাদের কথাগুলো বলে যাবে, বাংলাদেশের সঠিক চিত্রটি তারা জনগণের সামনে ইনশাআল্লাহ তুলে ধরবে। তো এই প্রত্যাশাটা আমাদের সবসময়, এবং আমরা যারা রাজনীতি করি, এখানে কংগ্রেসের নেতারা রয়েছেন, অন্যান্য দলের নেতারাও রয়েছেন, তাদের প্রতিও আহ্বান ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে গণমাধ্যমগুলোকে আমাদের বন্ধু হিসাবে আমরা গ্রহণ করব এবং তাদেরকে সাপোর্ট দিব, তাদের পাশে থাকব। অনেক জায়গায় দেখা যায় যে গণমাধ্যম কর্মীরা হামলার শিকার হয়, নির্যাতনের শিকার হয়। এগুলো টোটালি বন্ধ করতে হবে। যে একজন গণমাধ্যম কর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা যায় ক্ষমতাসীন কিংবা কোনো রাজনৈতিক দলের নেতা দ্বারা প্রহৃত হয়েছে, হামলার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এরকম ঘটনা কিন্তু আমাদের নিয়মিত আমরা কিন্তু গণমাধ্যম কিংবা সংবাদপত্রগুলোতে দেখতে পাচ্ছি। তো আমাদের এই গণমাধ্যম কর্মীরা সংবাদপত্রের সাথে যারা সংশ্লিষ্ট, এরা যাতে কোনোভাবেই জুলুম, নির্যাতনের শিকার না হয় সেটাও কিন্তু সরকার এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে নিশ্চিত করতে হবে। তো যাই হোক, গণমাধ্যম বাধাহীন ভূমিকায় তাদের কাজগুলো তারা করে যাবে, এটা আমরা সবসময় প্রত্যাশা করি। এই পত্রিকাটির জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শুভকামনা জানাই, নিরন্তর দোয়া তাদের জন্য। ইনশাআল্লাহ আমরা গণ অধিকার পরিষদ আপনাদের সাথে আছি, যে কোনো প্রয়োজনে ইনশাআল্লাহ পাশে থাকবো। আল্লাহ হাফেজ।